জিএম রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তৈরি করব চটজলদি ডিমের পোলাও। এটা ব্যাচেলারদের জন্য খুব ভালো। লবণ দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি ভাজা করে নিচ্ছি। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। ডিম ভাজা করার সময় ডিমগুলোকে একটু ফুটো করে নেবেন কাঁটা চামচ দিয়ে। ডিমগুলোকে উঠিয়ে ফেললাম। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও তুলে রেখেছি। আলুগুলো ভাজা করার সময় কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে যে সাদা তেল আছে, এই সাদা তেলেই কিন্তু আমি রান্না করব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম সাদা জিরা ফোড়ন, কটা লবঙ্গ আর কটা গোলমরিচ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু জয়িত্রী ফুল। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি 3খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আমাদের পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, সামান্য একটু দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলার আমাদের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ টক দই। টক দইটা কিন্তু ঠান্ডা দেবেন না। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ বাসমতি রাইস আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে আবার এটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চালটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার 1 কাপ চালের জন্য আমি দিয়ে দিলাম গরম জল 1.5 কাপ। এর মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন, আমি আর হলুদের ব্যবহার করলাম না। এর মধ্যে এখন কেওড়া জল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা চেপে দিলাম আর গ্যাসের ফ্লেম লো করে দিলাম। আমাদের পোলাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আর আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। একদম ঝরঝরে আর দুর্দান্ত স্বাদের কিন্তু এই পোলাও হয়েছে। আপনারা প্লিজ একবার হলেও বানাবেন আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।